আমার প্রিয় ক্লাস 12-এর বন্ধুরা, আজ আমি তোমাদের সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো ফিজিক্স, এবং ফিজিক্সের আমাদের ইউনিট 1 হলো স্থির তড়িৎ বিজ্ঞান, ইলেকট্রোস্ট্যাটিক্স। আজ আমি তোমাদের এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসএকিউ উইথ অ্যান্সার উত্তর সহ তোমাদের আলোচনা করে দেব। সেটা কি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। আমাদের ফিজিক্সের ইউনিট 1 হলো স্থির তড়িৎ বিজ্ঞান, ইলেকট্রোস্ট্যাটিক্স। প্রথম প্রশ্ন, কোনো আধানযুক্ত পরিবাহীকে সুতো দ্বারা ঝোলানো অন্য একটি আধানহীন পরিবাহী গোলকের খুব কাছে আনা হলো। ঝোলানো পরিবাহী গোলকটি কি হবে না, প্রথমে আকর্ষিত হবে এবং আধানযুক্ত পরিবাহীটিকে স্পর্শ করেই বিকর্ষিত হবে। পরের প্রশ্ন, দুটি গোলক পি এবং কিউ এর ভর সমান, ওদের যথাক্রমে সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আধান দেওয়া হলো। তাতে কি হবে না, পি এর ভর কিউ এর চেয়ে কম হবে। স্থির তড়িৎ উৎপাদনের প্রক্রিয়া হলো ঘর্ষণ ও আবেশ। এখানে 4টি অপশন ছিল এবং সঠিক উত্তর ঘর্ষণ ও আবেশ। 4 প্রশ্ন, ধাতব পিণ্ডযুক্ত একটি দোলকে দোলনকাল টি, পিণ্ডের ঠিক নিচে একটি সুষমভাবে ধনাত্মক তড়িতে তড়িদাহিত অনুভূমিক ধাতব পাত রাখলে দোলকটি দোলনকাল টি এর থেকে কম হবে। মহাবিশ্বে মোট আধানের পরিমাণ হলো ধ্রুবক। কুলম্বের সূত্র প্রযোজ্য হলো বিন্দু আধানের ক্ষেত্রে। সেজন্য কুলম্বের সূত্র লেখার সময় কিন্তু অতি অবশ্যই বিন্দু আধান কথাটা কিন্তু লিখবে। 7 প্রশ্ন, তড়িৎ ভেদ্যতার এসআই একক হলো c²n⁻⁻1 এবং m⁻²। পি ভ্রামকের একটি তড়িৎ দ্বিমেরু একটি সুষম তড়িৎ ক্ষেত্রে সুস্থির সাম্যে রয়েছে। তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য ক্যাপিটাল ই। প্রাথমিক অবস্থানের সাথে থিটা কোণে নত অবস্থান দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক হয় পি ইন্টু ই ইন্টু সাইন থিটা। একটি সমবিভব তলের উপরে দিয়ে একটি একক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়া হলে কোনো কার্য সম্পাদিত হয় না। সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়া করে কেবলমাত্র একটি টর্ক। এম ভর এবং কিউ আধান সম্পন্ন একটি আহিত কণাকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরে স্থিরাবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। অভিকর্ষের ক্রিয়াকে উপেক্ষা করলে টি ইন্টু এস, পরে আহিত কণাটির গতিশক্তি হবে e²q²t²/2 ইন্টু এম। পরে প্রশ্নটি দেখো, একটি সমবাহু ত্রিভুজে 3টি শীর্ষবিন্দুতে প্লাস কিউ করে 3টি আধান রয়েছে। ত্রিভুজটির প্রতিটি শীর্ষবিন্দু থেকে এম ভরকেন্দ্রের দূরত্ব আর হলে ভরকেন্দ্রে তড়িৎ ক্ষেত্র হবে 0। 13 প্রশ্ন, একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসকে ঘিরে আর ভেক্টর ব্যাসার্ধের বৃত্তীয় কক্ষপথে ঘুরছে। ওদের মধ্যে কুলম্বীয় বল এফ ভেক্টর হলে -k ইন্টু e²/r³ ইন্টু আর ভেক্টর হবে, এবং এখানে k = 1/4πe0। 14 প্রশ্ন, প্রতিটি প্লাস কিউ তড়িতাধানের 4টি বিন্দু আধান একটি 2D ব্যাসার্ধের বৃত্ত পরিধির ওপর এমনভাবে বসানো হলো যাতে এগুলি একটি বর্গক্ষেত্র গঠন করে। এর কেন্দ্রের বিভব কত হবে? 4q/d। কিউ তড়িতাধানের চারপাশে আর ব্যাসার্ধের বৃত্তপথে ক্যাপিটাল কিউ তড়িতাধান ঘুরিয়ে নিয়ে আসায় কৃতকার্য হয় 0। একটি বর্গক্ষেত্রে 4 কোণায় -q সমতড়িতে 4টি আধান ও এর কেন্দ্রে স্মল কিউ তড়িতাধান বসানো হলো। যদি সংস্থাটি সাম্যাবস্থায় থাকে তবে কিউ এর মান কত হবে? ক্যাপিটাল Q/4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 + 2 ইন্টু √2। 17 কোয়েশ্চেন, একটি
ক্ষুদ্র ধাতব গোলক একটি সুষম তড়িৎ ক্ষেত্রে অন্তরিত সুতো দিয়ে ঝোলানো রয়েছে। এবার উচ্চ শক্তির এক্স রশ্মির গোলকটির উপর ফেললে বলটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখে বিক্ষিপ্ত হবে। 18 প্রশ্ন, আধানের একটি ফাঁপা গোলক কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র গঠন করে না? ওর ভেতরের কোনো বিন্দুতে। একটি স্থির তড়িৎ আধান গঠন করে কেবল একটি তড়িৎ ক্ষেত্র। তোমাদের এই ধরনের আমার অপটিক্সের ওপর ভিডিও দেওয়া আছে, তার লিঙ্ক দেখো স্ক্রিনের ডান দিকের ওপরে তোমরা দেখতে পাবে। এছাড়া ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও তার ডিপি আসবে, সেখানে ক্লিক করলেও তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে। যদি অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের সেই ভিডিওর লিঙ্কগুলি দিয়ে দেব। 20 প্রশ্ন, পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? একটি ধারকের পাত দুটির অন্তর্বর্তী স্থানে যথাক্রমে কোনো পরাবৈদ্যুত মাধ্যম এবং বায়ু সঠিকভাবে শূন্যতা থাকলে ওর সংশ্লিষ্ট ধারকত্ব দুটির অনুপাতকে মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। 21 কোয়েশ্চেন, কোন সমবায়ের ক্ষেত্রে দুটি ধারকের পাত দুটি বিভব প্রভেদের অনুপাত ওদের ধারকত্বের ব্যস্ত অনুপাতের সঙ্গে সমান হয়? দুটি ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। একটি আহিত ধারকের পাত দুটির দূরত্ব বাড়ালে কি হবে? বিভব প্রভেদ বাড়বে। সমবিভব এবং সমব্যাসার্ধ বিশিষ্ট 125টি ছোট জলবিন্দু মিলিত হয়ে একটি বড় বিন্দু গঠন করলো। বড় ও ছোট বিন্দুর ধারকত্বের অনুপাত কত? 5:1। এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 24 দেখো, n সংখ্যক অভিন্ন গোলীয় জলবিন্দুকে সমবিভব ভি আহিত করা হলো। বিন্দুগুলিকে একত্র করে একটি বড় বিন্দু গঠন করলে বড় বিন্দুটির বিভব হবে ভি ইন্টু n⁻²/3। একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটি বৃত্তাকার এবং ধারকত্ব সি। পাতগুলির ব্যাসার্ধ অর্ধেক করলে ওর ধারকত্ব হবে c/4। একটি সমান্তরাল পাত ধারকের পাতগুলির অন্তর্বর্তী স্থানে k=2 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো তেল দিয়ে পূর্ণ রয়েছে। তেল এটিকে সরিয়ে নিলে ধারকটির ধারকত্ব হবে c/2। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বাড়ে যদি ওর পাতগুলির 1 হলো ক্ষেত্রফল বেড়ে যায়, 2 হলো দূরত্ব কমে যায়। পরে প্রশ্ন, প্রতিটি সি ধারকত্ব বিশিষ্ট 3টি অভিন্ন ধারককে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টিকে আরও একটি অভিন্ন ধারকের সাথে সমান্তরালে যুক্ত করা হলো। সমগ্র ব্যবস্থাটির তুল্য ধারকত্ব কত হবে? 4/3 × c। 29 কোয়েশ্চেন, C1 এবং C2 ধারকত্বের দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। সংস্থাটিতে কিউ আধান দিলে ওই আধান ধারক দুটির মধ্যে বণ্টিত হয়। C1 এবং C2 ধারকের আধানের অনুপাত কত হবে? C1/C2। ইহা এইচএস উচ্চ মাধ্যমিক 2017 এসেছিল। এর পরের প্রশ্নটা এইচএস 2015 উচ্চ মাধ্যমিক 2015 এসেছিল। 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট হলো 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। তাহলে অ্যান্সার হলো 1/300। পি ভেক্টর দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই ভেক্টর প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত? ইহা এইচএস 2016 এসেছিল। টর্ক হবে 0, কারণ পি ভেক্টর ও ই ভেক্টরের অভিমুখ একই হওয়ায় তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কটা 0 হয়ে যাবে। পরে প্রশ্ন দেখো, C1 ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের 2 প্রান্তের অন্তিম বিভব প্রভেদ কত হবে? ইহা এইচএস 2016 এসেছিল। C1 ধারকত্বের ধারককে ভি বিভবে আহিত করতে প্রয়োজনীয় আধান Q = C1 × V।
তাহলে C1 ও C2 এর সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব হবে C1 প্লাস C2। তাহলে প্রতিটি ধারকের অন্তিম বিভব প্রভেদ কি হবে? মোট আধান বাই মোট ধারকত্ব। আমাদের মোট আধান কত বেরিয়েছে? C1 ইন্টু ভি, আর মোট ধারকত্ব বেরিয়েছে C1 প্লাস C2। তাহলে আমাদের উত্তরটা হবে C1 ইন্টু C1 ইন্টু ভি বাই C1 প্লাস C2। তাহলে আমাদের উত্তর হবে C1 ভি বাই C1 প্লাস C2। এরপরে 33টা দেখো, এখানেও একটা নিউমেরিক্যালস আছে। 2 কুলম্ব তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যা কত হবে? ইয়ার 2017 উচ্চ মাধ্যমিকে এসেছিল। আমরা জানি ইলেকট্রনের আধান ইকুয়াল টু -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এবার দেখো কিউ ইকুয়াল টু 2 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত না, সেটা যদি আমরা এন ধরে নিই তাহলে এন ইন্টু ই ইকুয়াল টু হলো কিউ। তাহলে এন ইকুয়াল টু কত হবে? কিউ বাই ই। এই দুইটি আমরা মান জানি। কিউ ইকুয়াল টু 2 আমাদের দেওয়া আছে অঙ্কে, দেখো 2 কুলম্ব, আর ই হলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, এবং এইটা ক্যালকুলেট করলে দেখবে অ্যান্সার হচ্ছে 12.5 ইন্টু 10 টু দি পাওয়ার 18। তাহলে আমাদের ইলেকট্রনের যে সংখ্যা সেইটা হলো 12.5 ইন্টু 10 টু দি পাওয়ার 18। পরে প্রশ্ন দেখো, ইয়া HS 2018 এসেছিল। কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64 জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করে। বড় জলকণাটির আধান ও ধারকত্ব কত হবে? বড় জলকণাটির আধান কিউ হলে কিউ এর মান 64 জলকণার মোট আধানের সঙ্গে সমান হবে। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে? 64 ইন্টু স্মল কিউ। বড় জলকণার ধারকত্ব যদি সি ড্যাশ হয় তাহলে সি ড্যাশ ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3 ইন্টু সি, যেখানে এন দেওয়া আছে কত? 64, কারণ 64টি জলকণা হয়েছে 80। তাহলে সি ড্যাশ ইকুয়াল টু হয়ে গেল 64 টু দি পাওয়ার 1/3 ইন্টু সি ইকুয়াল টু হয়ে গেল 4c, কারণ এখানে ক্যালকুলেট করলে আমাদের সি ড্যাশ মানে 64 টু দি পাওয়ার 1/3 হলে আমাদের হয়ে যায় 4c। তাহলে এখানে অ্যান্সার হলো 4 ইন্টু সি। এবার তোমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো দেখে নাও ইউনিট 1-এর। প্রথম প্রশ্ন, তড়িৎ দ্বিমেরু কাকে বলে? সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল ও টর্কের রাশিমালা নির্ণয় করো। তড়িৎ ক্ষেত্র সুষম না হলে কি হবে? দুইটি হলো, তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের সংজ্ঞা লেখো। ওদের এসআই এবং সিজিএস এককের নাম লেখো এবং সংজ্ঞা দাও। এককগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। 3 প্রশ্ন, দুটি বিন্দু তড়িতাধানের মধ্যে পারস্পরিক বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি বিবৃত করো এবং এর থেকে একক আধান ও পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা লেখো। 4 প্রশ্ন হলো, তড়িতাধানের এসআই এককের নাম কি? এর সঙ্গে ইএসইউ এককের সম্পর্ক কি? 5 প্রশ্ন, ডি দৈর্ঘ্যের ভরহীন একটি অন্তরিত দণ্ডের 2 প্রান্তে কিউ ও মাইনাস কিউ দুটি বিন্দু আধান রেখে একটি তড়িৎ দ্বিমেরু তৈরি করা হয়েছে। ওই দ্বিমেরুর ভ্রামক কত? এটি স্কেলার না ভেক্টর? তড়িৎ দ্বিমেরুটি একটি অনুভূমিক সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো। এখন এটিকে সাম্য অবস্থা থেকে সামান্য কৌণিক সরণ থিটা দেওয়া হলে এর উপরে কতখানি বল ও টর্ক প্রযুক্ত হবে? এই কোয়েশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট এবং এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে? Q1 ও Q2 আধানযুক্ত দুটি বৃহদাকার পরিবাহী গোলককে পরস্পরের কাছে আনা হলো। ওদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলটির মান কি সঠিকভাবে Q1 ইন্টু Q2 বাই 4 পাই ইন্টু E0 r² রাশিটি দ্বারা প্রকাশিত হয়? ইহা 2017-তে এসেছিল, যেখানে r ইকুয়াল টু দেওয়া আছে গোলক দুটির কেন্দ্রের দূরত্ব। 7 প্রশ্নটা দেখে নাও, পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা দাও। একটি বৈদ্যুতিক দ্বিমেরু 2mm ব্যবধানে রাখা +-20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম্ব আধান দিয়ে তৈরি।
ওই দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এবং দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো এবং দেওয়া আছে 1/4 পাই ইন্টু E0 ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9 ইন্টু nm স্কোয়ার c⁻², ইয়ার 2017-এ এসেছিল। পরেরটা দেখো, সমবিভব তল কি? দেখাও যে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলের লম্বাভিমুখী হয়। একটি সমান্তরাল পাতধারকে দুটি পাতের মধ্যে একটি কাঁচের ফলক ঢোকানো হলো। এর ফলে ধারকটি ধারকত্ব বাড়বে, কমবে না একই থাকবে, ইহা জিজ্ঞাসা করা হয়েছে। 10 প্রশ্ন, একই আকারের 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করে। যদি প্রত্যেকটি ফোঁটার আধানের মান এবং প্রকৃতি একই হয় তাহলে বড় ফোঁটার বিভব, ধারকত্ব এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো। ইহা 2016 উচ্চ মাধ্যমিকে এসেছিল। তাহলে আজ আমি তোমাদের ফার্স্ট ইউনিটে খুবই ইম্পর্টেন্স কোয়েশ্চেনগুলি দিয়ে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।